শিষ্টাচারের সব মাত্রা যেন ছাড়িয়ে গেছে ভারত। এবার চলমান শারদীয় দুর্গাপূজায় দেশটির পশ্চিমবঙ্গের একটি পূজা মণ্ডপে দেবী দুর্গার সামনে অসুর রূপে দেখানো হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চরম সমালোচনায় ফেটে পড়েছেন নেটিজেনরা। বিশ্লেষকদের মতে এই ধরনের অশোভন আচরণ রাষ্ট্রীয় পর্যায়ে অভিযোগে গড়ালে ভারতের কাছে ব্যাখ্যা চাইতে পারে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। রাষ্ট্রীয় পর্যায়ের কি ব্যবস্থা নেবে এই তিন দেশ? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। পশ্চিমবঙ্গের দুর্গাপূজার মণ্ডপে এবার ঘটে গেল এক অদ্ভুত বিতর্ক। দেবী দুর্গার সামনে অসুর রূপে চিত্রিত করা হয়েছে বিশ্বের তিনজন প্রভাবশালী ব্যক্তিত্বকে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এবং ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের হুগলির এক পূজা কমিটি এই আয়োজন করেছে। প্রতিবারের মতো এবারের মণ্ডপেও রাজনৈতিক ও সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করছে আয়োজকরা। তবে প্রশ্ন উঠেছে, একটি ধর্মীয় উৎসবে আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্বদের এভাবে অসুর বা দানব রূপে উপস্থাপন করা কতটা সঙ্গত? দুর্গাপূজায় প্রচলিত আচার অনুযায়ী দেবী মহিষাসুর মর্দিনী হিসেবে দানব বধ করেন। সেখানে যদি জীবিত রাজনৈতিক নেতা বা নোবেল পুরস্কার জয়ীকে দানব রূপে হাজির করা হয়, তবে তা সরাসরি তাদের মানহানি এবং আন্তর্জাতিক কূটনৈতিক সৌজন্যের লঙ্ঘন বলেই মনে করছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ লিখেছেন, কিছুদিন আগেই ভারতের লোকজন ট্রাম্পকে ভগবান বলে পূজা করেছিল, অথচ আজ একই ট্রাম্পকে তারা দানব বানিয়ে পূজার প্যান্ডেলে বসাচ্ছেন। সমালোচকদের ভাষায় এটি ভারতের স্পষ্ট দ্বিচারিতা বা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটি একটি গুরুতর ইস্যু হতে পারে, কারণ বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ নেতার ভাবমূর্তি নষ্ট করার মতো কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শিষ্টাচার ভঙ্গের শামিল। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের আচরণ ডিপ্লোম্যাটিক ইমিউনিটি ও আন্তর্জাতিক সৌজন্যের পরিপন্থী। রাষ্ট্রীয় পর্যায়ে যদি এ অভিযোগ গড়ায়, তবে পাকিস্তান, যুক্তরাষ্ট্র কিংবা বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে ব্যাখ্যা চাইতে পারে। ডক্টর ইউনূসের নাম যুক্ত হওয়ায় বাংলাদেশের সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন, একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ যিনি গরিব মানুষের জীবন বদলে দিয়েছেন, তাকে অসুর আসনে বসানো শুধুই কটাক্ষ নয়, বরং বাংলাদেশের প্রতি এক প্রকার অপমান। অনেকের মতে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতকে যেসব একচেটিয়া সুবিধা দেয়া হতো, দায়িত্ব নেয়ার পর তা বন্ধ করে দিয়েছেন ডক্টর ইউনূস।